মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর 2টায় শুরু হবে মূল সমাবেশ। সকাল থেকে সমাবেশকে কেন্দ্র করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশ স্থলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ শীর্ষ নেতারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পল্টনে মে দিবসে বিএনপির সমাবেশের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। বাবলু, সমাবেশের বিস্তারিত জানাবেন। সমাবেশ শুরু হতে আরো 2 ঘন্টা বাকি। নির্ধারিত যে সময়টা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল শ্রমিক দিবস উপলক্ষে যে ঢাকার নয়াপল্টনে যে মহাসমাবেশ বিএনপির, সেটি মূলত শ্রমিক দলের ব্যানারে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে শ্রমিক দল, তাদের ব্যানারে মূলত আজকের এই সমাবেশ সেটি চলবে। বেলা 2টায় শুরু হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচিতে প্রধান অতিথি ভাষণ দেবেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির সিনিয়র নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতারাও এখানে উপস্থিত থাকবেন। বিএনপি মহাসচিব কিছুক্ষণ পরে এখানে আসার কথা রয়েছে। আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা বলছেন তারা সর্বোচ্চ আশা করছেন যে সর্বোচ্চ সংখ্যক সমাবেশের এবং জনসমাগম করার চেষ্টা রয়েছে তাদের মধ্যে। তারা বলছেন যে আজকের এই শ্রমিক দিবসের মধ্য দিয়ে শ্রমিক দিবসে যে তাদের যে কর্মসূচি প্রতিবারের মতো তারা যেটা পালন করে আসছেন, এবারও তারা পালন করবেন, কিন্তু তারা এখান থেকে 12টি দফা দাবি উত্থাপন করবেন, যেটা শ্রমিকদের সঙ্গে একাত্মতা পোষণ করে। তারা বলছেন যে বিগত স্বৈরাচার আমলের সময় যে শ্রমিকদের যে দাবি দেওয়া, বিশেষ করে চিনিকল, পাটকল, বিভিন্ন শ্রমিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল, শ্রমিকদের দাবি দেওয়ার কথা বলে সরকারের পক্ষ থেকে সেই দাবিগুলো তারা পূরণ করেনি। তো আজকে এখানে তারেক রহমান বক্তব্য দিবেন। বক্তব্যের মধ্য দিয়ে তিনি হয়তো জানাবেন তাদের যে কর্মপরিকল্পনা, অর্থাৎ শ্রমিক সমাবেশের পাশাপাশি তাদের যে দলীয় যে কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দিবেন। তো ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা এখানে আসছেন। এই শুধু ঢাকা মহানগর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নন, এছাড়া এই ঢাকার আশপাশের যে জেলা মহানগরগুলো রয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, এই আশপাশের জেলা মহানগর নেতৃবৃন্দ এখানে আসবেন। তারা এখান থেকে শ্রমিকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সঙ্গে একাত্মতা পোষণ করবেন। লাল গেট পরে এখানে মূলত আসছে। তো আজকের যে শ্রমিক সমাবেশটা মূলত এই শ্রমিকদের দাবি দেওয়ার পাশাপাশিও দলের যে কর্মকাণ্ড, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বারবার যে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সরকারকে আলটিমেটাম না, বারবার সরকারের পক্ষ থেকে যেটা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সরকারকে আহ্বান জানানো হচ্ছে দ্রুত নির্বাচনের। হয়তো এই শ্রমিক সমাবেশ থেকে বিএনপি নির্বাচনের দাবিও জানাতে পারে। বাবলু, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে পল্টন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।